দয়া করে মেহেরবানি করে ধীর স্থির ভাবে একটু শোনার চেষ্টা করেন বাপ। গভীর রাত, তাহাজ্জুদের সময় আমি কয়েকটা কথা বলবো, বেশি কোনো ওয়াজ করবো না, ভয় নেই, টু দি পয়েন্টের উপরে। একটু হাসির ছলে কথাগুলো কেন বলি, এই বাচ্চাগুলোর ব্রেনে ঢুকে যাবে, আর ওই বাচ্চাগুলো একদিন বড় হবে, আমি তখন কবরে চলে যাব, মানুষ চলে যায়, কথাগুলো রয়ে যায়, ঠিক না বে ঠিক? আমার বাপেরা শুনে নিন, আজ আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলবো। মা বোনেরা যারা শুনছেন বক্তব্য, কয়েকটা কথা খালি শুনে যান, একদম টু দি পয়েন্টের উপরে। এক নাম্বার, যিনি আমাদের সৃষ্টিকর্তা রব আল্লাহ, তাই তো? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। তার পরিচয় হলো চারটি। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই কথাটা আমি কিন্তু সব জায়গায় বলি, কেন জানেন? যারা বিজ্ঞ আলেম, যারা বিজ্ঞ আলেম তারা এর মূল্য বোঝে, তারা এর মূল্য বুঝবে এই কথাটা। যারা সাধারণ মানুষ তারা খালি বলবে, দিস এ কথাটা উনি শুরুতেই বলে, কেন বলি? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কুল হু আল্লাহ সূরা, এটা কুল হু আল্লাহ সূরা তো নাকি? কুল হু আল্লাহ সূরা যে এক তিনবার পড়বে, কবার? তিনবার যে ব্যক্তি পড়বে, এক খতম গোটা কোরআন শরীফ পড়া সব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। আপনি কুল হু আল্লাহ সূরাটা পড়লেন, বাংলা মানেটা জানলেন না, তাই বাংলা মানেটা করে দিলাম। ওই কুল হু আল্লাহ সূরার ব্যাখ্যাটা কত বড় ভাবতে পারবেন না। এজন্য আল্লাহর গুণগান দিয়ে শুরু করতে হয় প্রত্যেকটা কাজ। আমার নবী যখন কোনো কাজ করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, পায়খানা থেকে বেরোলে আল্লাহর নাম, গোসলখানায় ঢুকলে আল্লাহর নাম, গোসলখানা থেকে বেরোলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহর নাম, জামা ছিঁড়ে গেলে আল্লাহর নাম, জুতো ছিঁড়ে গেলে আল্লাহর নাম। একজনকে আল্লাহ নবী, এই বাচ্চা এই চুপ, আল্লাহর নবী একজনকেই সঙ্গে রাখতেন, সেটা হলো কে? কে? আল্লাহ। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, আপনি আপনার রবকে সাথে রাখুন। রবকে সাথে রাখুন মানে পৃথিবীতে কারোর উপরে ভরসা করবেন না, কারোর উপরে ভরসা করবেন না। আপনি স্ত্রীর উপরে ভরসা করেন, আপনার স্ত্রী আপনাকে ফাঁসাবে, জেল খাটাবে, সুযোগ পেলে আপনাকে মার্ডার করে দেবে আপনার স্ত্রী। আপনার বাপ, আপনার বাপের উপরে বিশ্বাস করবেন? বাপের উপরে বিশ্বাস করবেন? এমন কিছু পরিস্থিতি আসবে, বাপ ছেলেকে মার্ডার করে দিয়েছে, সম্পত্তির লোভে, রাজত্বের লোভে। কটা নেবেন? আর কিয়ামতের কথা বলছি না, এখন দুনিয়ার কথা বলছি। মাকে বিশ্বাস করবেন, সাথে রাখবেন, বেশি দিন থাকবে না মা। কিয়ামতের এমন একটা সময় আসবে না, কেউ কারণ নয়, কেউ কারণ নয়। আল্লাহ বলছে, তুই মায়ের পেট থেকে একাই এসেছিস, একাই তোকে বাঁচতে হবে, এই পৃথিবীতে লড়াই করে বাঁচতে হবে। কিসের সঙ্গে লড়াই করতে হবে তোকে? কিসের সঙ্গে লড়াই করবেন আপনারা? দেহের সঙ্গে লড়াই করতে হবে, আত্মার সঙ্গে লড়াই করতে হবে।
নফসের সঙ্গে লড়াই করতে হবে, অর্থের সঙ্গে লড়াই করতে হবে, ঠিক না বেটি? অর্থের সঙ্গে লড়াই করতে গিয়ে আপনি যদি জিতে যান বিল্ডিং করতে পারবেন, ঠিক না বেটি? আত্মার সঙ্গে লড়াই করতে গিয়ে যদি জিতে যান আল্লাহর ওলি হয়ে যাবেন। আত্মার সঙ্গে লড়াই করতে আমরা পারিনি। আত্মা যা চেয়েছে তাই করেছি, আত্মা যেটা খেতে চেয়েছে সেটা খেয়েছি, নফস যেটা চেয়েছে সেটা করেছি। এই নফসের সঙ্গে যুদ্ধ করুন, নফসের সঙ্গে যুদ্ধ করুন আপনারা। যে মানুষটা ভেন্টিলেশনে আছে না, যে মানুষটা ভেন্টিলেশনে আছে, ও এক সপ্তাহ আগে ভাবেনি যে আমি ভেন্টিলেশনে যাব, ঠিক না বেটি? এখানে যত মানুষ বসে আছেন কেউ কি গ্যারান্টি দিতে পারবেন সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন আজকের? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ বলছে শোন, সব জিনিসের টাইম আছে রে, একটা জিনিসের টাইম নেই, তার নাম মরণ। কখন আসবে কেউ জানে না। এজন্য আপনাদেরকে বলছি মরণ যে কি জিনিস আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দিচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। আপনারা মাঝে মাঝে সোনার কাজ, অনেক টাকার মালিক তো আপনারা, মাঝে মাঝে করবেন কি, চিত্তরঞ্জন হসপিটাল নাম শুনেছেন? কলকাতার পিজি হসপিটাল, কলকাতার নীলরতন হসপিটাল, কলকাতার মেডিকেল কলেজ, চারটে বড় বড় হসপিটাল আছে তো। হসপিটালের এমার্জেন্সি জানেন তো? এমার্জেন্সির সামনে গিয়ে মাঝে মাঝে দাঁড়াবেন, দেখবেন লোকটা ছটফট করতে করতে ঢুকলো এমার্জেন্সিতে, 2 ঘন্টা পরে মরে বেরোচ্ছে। বুঝতে পারবেন মৃত্যু কি জিনিস। ছটফট করতে করতে ঢুকলো, মরে বেরোলো। একটা লোক আমার চোখের সামনে আমি দেখলাম চিত্তরঞ্জন হসপিটালে। আমার মা তখন ভর্তি আছে হসপিটালে, চিত্তরঞ্জন হসপিটালে তখন ভর্তি। চোখের সামনে লোকটা হেঁটে হেঁটে ঢুকলো। ওনার একটা ছেলে আর স্ত্রী, ছেলে একটা বাহু ধরেছে, স্ত্রী একটা বাহু ধরেছে। ওই বুড়ো লোকটাকে একদম ভালোভাবে হেঁটে হেঁটে গেল, এমার্জেন্সিতে ঢুকলো, ঢুকে ডাক্তার শুইয়েছে। ডাক্তার ওই পেসমেকার যে মেশিনটা না বাবা, ওই মেশিনটা স্কোপ, যেটা স্কোপ, খালি একবার লাগানোর আগেই মরে গেছে। ডাক্তার যে একটু দেবে ঠেকানোর আগেই লোকটা মরে গেল। আশ্চর্য। ভেবেছেন আপনারা কেউ মরবেন না? আপনাদের বাপ মরেনি, আপনাদের মা মরেনি। এই দুটো হাত দিয়ে কত মানুষের আমরা জানাজা পড়েছি, ঠিক না বেটি? এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কবরে শুইয়েছি। একবারের জন্য একটু ভাবুন, এখানে বসে একটা বারের জন্য একটু ভাবুন। এই ভাবনার নাম হলো ওয়াজ। ওই চিৎকার করে বলে চেঁচামেচি করে বলার নাম ওয়াজ নয়। এখানে বসে একটু ভাবুন। মা বোনেরা একটু বসে চিন্তা করুন। মা শুনে নিন, মানুষ যখন মারা যায় তার আত্মাটা না, এই দেহের 9টা ছিদ্র আছে। কটা? 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে বের হয়ে যায়। কত মানুষ দেখবেন মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন
ঘাটটা বেঁকে আছে, দাঁতটা খিঁচে ইরাম করে আছে। আর কত মানুষ মারা গেছে, রাতের বেলা ঘুমালো, সকালবেলা আর উঠলো না, এমন ভাবে মরে গেছে বোঝাই যায় না লোকটা মরে গেছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে। মোমেন ব্যক্তিরা, মোমেন ব্যক্তি যারা যারা পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে, ভালো ভালো কাজগুলো করে, হালাল খাবার খায়, আল্লাহর ইবাদত করে থাকে, তাদের আত্মাটাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না। এবার আপনারাই ঠিক করুন কিভাবে মরতে চান, শান্তিতে মরতে চান না অশান্তিতে ওইভাবে মরতে চান, বেইজ্জতিতে মরতে চান? বলুন বলুন। শান্তিতে যদি মরতে চান তাহলে কয়েক কটা কথা শুনে নিন। আজ আপনারা এতগুলো লাইটিং করেছেন, আমি দেখছি লাইটিং করেছেন, এটা একদিনের জন্য, তাই তো নাকি? আরে ভাই বলুন না, জাস্ট একটা দিন, আজকের দিনটা থাকবে, কালকে সব মাল খুলে যাবে। একদিনের লাইটিং করেছেন এতগুলো, যেদিন কবরে যাবেন কত ভোল্টেজের টুনি নিয়ে যাবেন, কত ভোল্টেজের টুনি নিয়ে যাবেন? আমার রাসূল বলছেন কবরটাকে যদি তোমরা লাইটিং করতে চাও, কবরটাকে যদি কেউ লাইটিং করতে চায়, আলোকিত করতে চায়, মা বোনেরা ভালো করে শুনে নাও মা, কবরটাকে যদি তোমরা আলোকিত করতে যাও, প্রতিদিন রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারার প্রথম সূরা, সূরায়ে মুলক যদি কেউ তেলাওয়াত করে প্রতিদিন রাতের বেলায়, সূরায়ে মুলক তেলাওয়াত করে যদি কেউ ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এই মা বোনেরা, কোরআন শরীফ যদি পড়তে পারো শিখেন, না পড়তে পারো শিখে নেবে। বাবাজিদের বলে যাচ্ছি, কোরআন শরীফ না পড়তে পারলে শিখে নেবেন, সূরা মুলক মুখস্থ করে নেবেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার তেলাওয়াত করবে। এই হাদিসটা আমি ছোটবেলায় পড়েছিলাম, আমল করতে দেখেছি আমার অভাগিনী মাকে। আমার আম্মাজি আমাকে বারে বারে বলতেন, আব্বা, আমি একটাই ছেলে, আব্বা রাতে সূরা মুলক পড়বে। যতবার গভীর রাতে বাড়ি ফিরতাম, রাত 3টে 3:30 যখন বাড়ি ফিরতাম, দোতলাতে মা থাকতো, যতবার গিয়েছি ততবারই ওই দেখি হয় তাহাজ্জুদের নামাজ 4টের সময়, 3-3:30 সময়, 3টের সময় হয় তাহাজ্জুদের নামাজ পড়ছে, নইলে কোরআন তেলাওয়াত করছে। এটাই ওনার কাজ। আমাকে বারে বারে বলতো, আব্বা সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে। উনি প্রত্যেকদিন তেলাওয়াত করতেন। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মুরব্বীদেরকে বলে যাচ্ছি, সূরা মুলক তেলাওয়াত করবেন। কবরটা আপনার আলোয় আলোকিত হবে। কবরটা অন্ধকার পোকার ঘর বানাবেন না। কবরটা যাতে আলোকিত হয়, পৃথিবীতে যাতে শান্তিতে থাকতে পারে, সেজন্য একটু কিছুক্ষণ বসুন। ওয়াজ এক্ষুনি শেষ হয়ে যাবে, চিন্তা নেই, ফজরের আজান হয়ে যাবে এক্ষুনি, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো, চিন্তা নেই। কয়েক কটা কথা খালি শুনে নিন। শরীয়তের কথা কয়েক কটা আমি বলবো। শরীয়তের কথা কয়েক কটা কি কি? কোরআনের 5টা আয়াত আছে। কটা? 5টা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ বলছে কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, ঠিক না বেটি? এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেটি? আচ্ছা, কেউ কি বলতে পারেন ধ্বংসটা কবে হবে? হবে জানেন, কবে হবে জানেন না। আমার আল্লাহ পাক আমার নবীকে বলেছেন, হে নবী, এই লক্ষণগুলো যখন দেখবে তখন জানবে পৃথিবী
ধ্বংসের দিকে। কি কি লক্ষণ শুনে নিন, কয়েক কথা বলে যাচ্ছি টপ টপ করে, খালি মিলিয়ে নিন, হাতে টাইম নেই, খালি মিলিয়ে নিন। এক নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, মাম্মার ভাতও দেয় না, খবরও দেয় না। এজন্য আমি বলি গো বাপ, জলসা দিতে গেলে তিনটে জিনিস দেখবেন তবে জলসা দেবেন। এই জলসা কমিটি, আজ বলে যাচ্ছি তিনটে জিনিস দেখবে তবে জলসা দেবে, নইলে জলসা দেবে না একদম। কি কি? এক নাম্বার বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি। কি? কমিটি। তিন নাম্বার শ্রোতা। এই তিনটে জিনিস দেখবে তবে জলসা দেবে, বলে দিচ্ছি। তিনটে জিনিস কি দেখবে এবার বলে একটা একটা ব্যাখ্যা করে দিই। বক্তার কি দেখবে? টুপি। টুপি দেখবে, বড় একটা জামা দেখবে, বা কোট দেখবে, না পাগড়ি দেখবে? এক নাম্বার দেখবে, বক্তার লেজটা তুলে দেখবে বক্তাটা আলেম কিনা। বক্তাটা কি? আলেম কিনা, জ্ঞানী কিনা। বক্তাটা আলেম কিনা। ওয়াজ কে করবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াজ সেই লোকটা করবে যে লোকটা তাফসীরে জালালাইন বলে একটা কিতাব আছে, আর হাদিসের কিতাব হলো মিশকাত শরীফ, আর ফিকহের কিতাব হলো শারহুল বেকায়া। এই তিনটে কিতাব যে পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা অর্জন করতে পারে। কিছু বুঝতে পারছেন? ওয়াজ এবার যে সে ওয়াজ করতে পারবে না গো বাপ, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। এখন তো বক্তা দেখি বাপ চাঁদা তুলতো, ভ্যানে করে, অটোয় করে মাদ্রাসা মসজিদের চাঁদা কালেকশন করতো। গলার এলান ভালো, ইউটিউবে দু চারটে বক্তব্য ছেড়ে দিয়েছে, তাই লোকেরা বক্তব্য শুনে দেখছে, গলার টোন ভালো, দাওয়াত দিয়ে দিল, বড় বক্তা। কবরে ঢোকো, কবরে ঢোকো তোমরা, ওই মাঠে দেখা হবে তোমাদের সঙ্গে আমার। এক নাম্বার বক্তাটা আলেম কিনা খবর নেবে। শুধু আলেম হলে হবে না, ওর আমল আছে কিনা খবর নেবে। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়, নাউজুবিল্লাহ বলে। কত বক্তা আছে মাম্মার ভাত দেয় না। এই পশ্চিম বাংলার কথা বলছি বাপ। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, পান তেরেঙ্গা খৈনি গুটকা এত নেয়, একটু তবু মানে তবু এত চলবে না, তবু একটু মানা যায়, বিড়ি সিগারেট খায়। কত বক্তা বেওজুতে ওয়াজ করে। কত বক্তা আছে রোজার মাসে রোজা করে না। আল্লাহর কোরআন সামনে বলছি বাপ, আমি মিথ্যা বলিনি। নাম শুনতে চাইবে না, নাম শুনতে চাইবেন না। এই ও কি খাচ্ছে রে, হট বলো বলো, না উঠে যাও, যাও বেরো এখান থেকে, খেলো না বাপ, খাবে না, বয়স হয়ে গেছে, 2 দিন পরে কবরে যাবে। আল্লাহর নবীর হাদিস শুনতে খৈনি খাচ্ছ? হ্যাঁ, আমার ড্রাইভারের সাহস হয় না আমার সামনে খৈনি খাওয়া। জিজ্ঞেস করো আমার ড্রাইভারকে। আমার ড্রাইভার, আমি কোনো নেশা করি না, আর আমার ড্রাইভারকেও বলি তুই যদি নেশা যদি করবি, যেদিন শুনবো তোর একদম তোর চাকরি চলে যাবে আমার কাছে। ও জানে কুল্লু মুস্কিরিন হারাম। নবী বলেছেন প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় ওটা হারাম। খবরদার নয় বাপ। আপাতত এখন এই 1 ঘন্টার জন্য সব নেশা বন্ধ করে দিন, পরে কি করবেন জানি না। আমি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি, আল্লাহ গো, তাহাজ্জুদের সময় অজু অবস্থায় উঠেছি, অজু অবস্থায় উঠেছিলাম, এই গোটা কত লোককে গোটা কত কথা বলেছিলাম, আল্লাহ শুনেনি।
এক নম্বর বক্তা কি দেখবেন, কি বললাম বাবা, বক্তা, বক্তাটা আলেম কিনা, বক্তাটার আমল আছে কিনা, এসব তো কেউ দেখে না, এসব দেখে না। এসব কেন দেখেন না আপনারা? এগুলো দেখবেন। এক নাম্বার বক্তা হলো। দু নাম্বার কমিটি, জলসা কমিটি যাকে তাকে করবেন না। জলসা কমিটি আর মসজিদ কমিটি, দুটো কমিটি বলে যাচ্ছি। জলসা কমিটি হতে গেলে, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে তার, বলে দিচ্ছি। বলবো বলবো এদের দেখে মনে হচ্ছে জলসা কমিটির সঙ্গে ফ্যাকশন। বাপ এই দুজন কোথায়, বাপ কোথায় যাচ্ছ বাপ? আসবে তো বাপ, আসবে আসবে আসবে, চলো বাবা। আচ্ছা চলেন, এক মিনিট। জলসা কমিটি হতে গেলে আমি আমার এই এতটুকু ক্ষুদ্র ব্রেন দিয়ে 1994 সাল থেকে 2024 সাল, এই 30 বছর ওয়াজ করতে করে গিয়ে এই ভারতবর্ষ, বাংলাদেশ আর এই নেপালে, আমার ভাই, এই আমার খুব কাছের মানুষ, নেপালে এই লোকটাই নিয়ে গেছিল আমাকে। তো এই কটা দেশ, 3টে দেশ ঘুরে যতটুকু পেয়েছি, ন্যূনতম এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে বলছি, শুনে নিন। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ লাগবেই লাগবে। কটা কটা? এক নাম্বার, জলসা কমিটি হতে গেলে তাকে সৎ হতে হবে। কি? সৎ হতে হবে। 2 নাম্বার, জলসা কমিটি ওই লোকটা হবে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলুন। এই জলসার কমিটির নামাজ পড়ে না, ঠিক না বেটি? জলসা কমিটি ও নামাজ পড়ে না। জলসা কমিটি রোজা রাখে না, ঠিক না বেটি? এ আবার কি করে? রোজা রাখে না, ইফতার করে, ঠিক না বেটি? আবার অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না, ঠিক না বেটি? তাহলে 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার নামাজি হতে হবে, 3 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। কি কি কি? এই 3টে গুণ যে জলসা কমিটির মধ্যে থাকবে, সেই জলসা কমিটির প্রতি আল্লাহর রহমত নাজিল হবে, আর ওই জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন। আমার বাপেরা, জলসা কমিটির ছেলেদেরকে বলছি, অন্তত নামাজটা পড়ো। নামাজ কারোর জন্য মাপ নাই। যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, হ্যাঁ বাপ আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি। আপনি অজু অবস্থায় ওয়াজ করেন, হ্যাঁ বাপ আমি এই 30 বছর জলসা জীবনে কোনোদিন আমি বেওয়াজুতে ওয়াজ করিনি। তবেই আমি বলছি, আল্লাহ পাক কোরআনে বলেছে, ওগুলো কেন বলিস তোরা, নিজেরা করিস না যেগুলো? আমি করি, তাই আপনাদের বলছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, ওগুলি তোরা কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত, আনতাকুলু তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন নিজেরা তোরা করিস না। তো বাপ আমি সত্যিকারের কথা বলি, বাপ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে আমার নামাজ কাজা হয়, আমার কাজা হয়। সত্য বলে কোরআন সামনে মিথ্যা বলে কি হবে? আমার কবরে শুতে হবে না? ফজরের নামাজ কাজা হয়ে যায় অনেক সময়, জোহর কাজা হয়, আসরও কাজা হয়ে যায়। কিন্তু বাবা স্টেজে ওঠার আগে আমি আমার সারাদিনের কাজা নামাজ আদায় করে আমি স্টেজে উঠি। কাজা হোক না, কাজা হোক, কিন্তু আদায় করে দিও। আল্লাহকে যেন এটা বলতে পারি, ওগো আল্লাহ, হয়তো দুনিয়ার খেয়ালে, দুনিয়ার চক্করে পড়ে আল্লাহ কাজা করে ফেলেছি, তবে আমি আদায় করে দিয়েছিলাম। আল্লাহ মানে কবুল করা না করা আপনার ব্যাপার, তবে আমি আদায় করে দিয়েছিলাম, আমি কাজাটাকে রেখে দিইনি।
মনে রাখবে আল্লাহর নবী বলেছেন 7 বছর বয়স যখন বাচ্চাদের হবে তাদের নামাজ পড়ার হুকুম করবে, 10 বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে পেটাই দিয়েও নামাজ পড়াবে, পৃথক বিছানায় শুতে দেবে। বাম্মা নিজেই নামাজ পড়ে না, ছেলে মেয়েকে বলবে কি করে? এই মা বোনেরা, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। জলসা কমিটির 3টে বললাম, মসজিদ কমিটি হতে গেলে কটা লাগবে? 5টা। কটা? 5টা। কি কি কোরআনে আছে? আল্লাহ বলছেন 1 নাম্বার 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নাম্বার 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে, 3 নাম্বার 100% 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 4 নাম্বার 100% যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। অনেক মানুষ এখানে বসে আছে যাকাত দেয় না, ঠিক না বেটি? যাকাত না দিলে কি কঠিন শাস্তি জানেন? কোরআনের 10 পারায় 11 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুগুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাকাত না দিলে, এই মা বোনেরা, সোনার যাকাত লাগবে, রূপোর যাকাত লাগবে। যদি যাকাত না দিয়েছো কিয়ামতের মাঠে তোমার ওই সোনার চেনগুলো, হাতের রুলিগুলো কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পাক পরিয়ে দেবে। খবরদার, যাকাত তুমি দেবে, সোনার যাকাত, রূপোর যাকাত। যাকাত যদি না দিয়েছো আল্লাহর গজব পড়বে, অনুরোধ করে বলে যাচ্ছি। আর যাকাত দিলে মালটা পবিত্র হয়ে যায়, মালটা পবিত্র হয়ে যায়। ও মাল কোনোদিন চুরি হয় না, ও মাল কোনোদিন কেউ খেতে পারে না। আর তোমরা যাকাত দেবে না ঠিক মতো, যাকাত দেবে না ঠিক মতো, আল্লাহ বলে তুই যাকাত যেমন দিবি না, তোর 1 কেজি সোনার মধ্যে কারিগর 50 গ্রাম সোনা চুরি করে পালাবে। বুঝতে পারলেন না কথাটা? তোর মাথায় কপালে বাজে রাখা বলে গেলাম আজকে। চলো, 1 নাম্বার হলো কি, কিয়ামত কবে হবে কেউ জানে না। কিয়ামতের আলামত কি কি মিলিয়ে নিন। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। আর এই বিদ্যার কথা বলতে গিয়ে আমি বললাম কি, 3টে জিনিস। জলসা দিতে গেলে কটা জিনিস লাগবে বাবা? 3টে। কি কি? 1 নাম্বার কি বলেছি? 1 নাম্বার কি বললাম? 3টে জিনিস দেখতে হবে। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তাটা শুনে নিয়েছেন তো? ব্যাস। 2 নাম্বার কি? কমিটি, এটাও শুনে নিয়েছেন। 3 নাম্বার কি বলেছি? শ্রোতা। শ্রোতার কি দরকার? শ্রোতার 3টে জিনিস লাগবে, 3টে জিনিস লাগবেই লাগবে শ্রোতাদের। 1 নাম্বার শরীর পাক। কি বললাম? আপনাদের এখানে কারো শরীর নাপাক নেই, প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো অজু নেই, অনেকের অজু নেই কিন্তু পাক আছে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? অজু নেই হয়তো অনেকের, কিন্তু শরীরটা পাক আছে, শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। কি বললাম? কাপড় পাক। 3 নাম্বার জায়গা পাক। তবে চেয়ারে বসেছেন, জায়গাটাও পাক আছে। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। শ্রোতাদের 3টে আছে। তাহলে এই 3টে জিনিস দেখবেন, তারপরে জলসা দেওয়া শুরু করবেন, দেখবেন লাভ হবে। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, কিয়ামতের আলামত। এই বাচ্চা, এই চুপ একদম। 2 নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। আজকের ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। খবরদার ব্যভিচার করো না। আরে পারলে 2, 3, 4 পর্যন্ত বিয়ে করো, শরীয়তে আছে। খাওয়াবার ক্ষমতা যদি থাকে, শারীরিক, দৈহিক, মানসিক ক্ষমতা যদি তোমার থাকে, আর্থিক ক্ষমতা যদি থাকে, 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু জেনা করো না। আর এরা কি করে, বাড়িতে একটা বউ রেখে আর সারা এলাকাময় খালি অন্যর মেয়ের দিকে সময় কাটাচ্ছে। খবরদার নয়,
জেনা করা হারাম, জেনা করা হারাম, হারাম, হারাম। নবীজি বলেছেন জেনাখোর বেড়ে যাবে দেখবে। অনেক ছেলে এখানে বসে বসে মনে মনে বলছে, হুজুর আমরা জেনা করি না। তুমি ভালো ছেলে, জেনা করো না। শীতকালে কম্বল মুড়ি দিয়ে, কানে হেডফোন গুঁজে, মোবাইলের ভিতরে নোংরা নোংরা ছবি ঢুকিয়ে দেখতেছ। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা। বিবেক দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। এবার বুঝতে পারছেন কি জিনিস পাপ কাজ? 3 নাম্বার, মদ খাওয়া বেড়ে যাবে। কি খাওয়া? মদ খাওয়া। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মদ খাওয়াকে ত্যাগ করুন, মদ খাওয়াকে ত্যাগ করুন। অনেক যুবক ছেলে আছে মদ খায়, বন্ধুদের পাল্লায় পড়ে। তবে বাংলা মাল খায় না, ইংলিশ মাল একটু একটু খায়। যাই হোক, তো পায়খানার এপিট আর ওপিট দুপিট কেমন? সমান। মনে রাখবেন, খবরদার। এই ভোট আসছে, 2024-এ ভোট আসছে না বাবা? এই দেখবেন মদের কেমন রমরমা চলে। এই ভোট যখন আসছে, একটা কথা বলবো, একটা কথা বলবো বাপ। আমি ভোট নিয়ে কাউকে ভোট দেবেন আমি বলবো না, তবে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শোনেন। তবে আমি যে উদাহরণটা দেবো, আশা করি আপনারা হাসি রাখতে পারবেন না, মানে হেসে ফেলবেন, আমি জানি, বুঝতে পারছি। তবে আমার কতটা কি হবে জানি না। একটা 4 বন্ধু, ক বন্ধু? 4 বন্ধু, 4 জনই শিক্ষিত লোক। কি কি কি? 4 জন শিক্ষিত বন্ধু। কি 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 এলো? কি এলো? বাড়ি যাচ্ছে বাবা। শুনে নিন, শুনে নিন। 4 জন শিক্ষিত লোক, বন্ধু 4টে শিক্ষিত বন্ধু, একটা হোটেলে খেতে গেছে। কোথায় কোথায় কোথায়? হোটেলে খেতে গেছে। হোটেলের মালিক ছিল বুড়ো মানুষ। পেট ভর্তি করে 4 বন্ধু খেয়েছে। খাওয়ার পরই খাওয়ার টেবিলে 4 বন্ধু মারামারি লেগেছে। হোটেলের মালিক তো অবাক, কি ব্যাপার? খাওয়া দাওয়া হয়ে গেল, ভালো ভালো খাবার খেলো, আর মারামারি করছে 4 বন্ধু। বুড়ো লোকটা ক্যাশ বাক্স থেকে উঠে গিয়ে বলছে, বাবা, ও বাবা, তোরা শিক্ষিত ছেলে, তোরা ভদ্র ঘরের ছেলে, তোরা 4 বন্ধু দেখে মনে হচ্ছে, তা ভালো ভালো খাবারগুলো তো খেলি আমার হোটেলে, তরকারি খারাপ হয়েছে? বলছে না চাচা, তরকারি ওকে, খাবার ওকে। তা বাবা তোরা মারামারি করছিস কেন? বলছে চাচা আমরা মারামারি করছি একটাই কারণ। বলে কি কারণ? বলছে কে আগে পয়সা দেবে এই নিয়ে। এ বলে আমি একা সকলের পয়সা দেবো। ও বলছে দাঁড়, তুই কি দিবি? আমি দেবো। ও বলে আমি দেবো। ও বলে আমি দেবো। তখন বুড়ো লোকটা বলছে, হোটেলওয়ালা বলছে, দেখ বাবা, আমার 90 বছর বয়স হয়ে গেল, ছোটবেলা থেকে জানি বন্ধুরা খেয়ে একে অপরের ঘাড়ে ফেলে রেখে পালায়, তো পয়সা দেওয়ার জন্য যে মারামারি করে, প্রতিযোগিতা করে, এটা আমার জানা ছিল না। এই 90 বছরে প্রথম দেখলাম। তা বাবা যা পারিস করিস কর বাবা, দে বাবা, তোদের 4 জনের মধ্যে যে কোনো একজন পয়সাটা দিলে তো ঝামেলা মিটে যায়। 1000 টাকা হয়েছে, দে বাবা, দে, যে কোনো একজন দে। বলছে না চাচা, আপনার কথা মানা যাবে না। তা কি করবো আমি? বলে চাচা আমরা 4 জনে একটা প্রতিযোগিতা করব, দৌড় প্রতিযোগিতা, যে ছুটে ফার্স্ট হবে সে টাকা দেবে। চাচা বলছে কি হলো? জীবনের আমি শুনিনি। আর চাচা বলছে বাবা আমার দায়িত্ব কি, আমার ভূমিকা কি? তোমার কিচ্ছু কাজ করতাম, তুমি খালি বাঁশিটা বাজাবে। বন্ধুরে, 4 বন্ধু, চাচা ওই যে বাঁশিটা বাজালো, আর 4 বন্ধু যে ওই যে ছুটে পালালো, 4 বছর আর আসে না।
আজও পর্যন্ত চাচা হোটেলের দরজায় বসে আছে, কখন আসবে তারা। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? ওই বাঁশিটা হলো কি জানেন? চাচা হলো জনগণ, আর ওই চার বন্ধু হলো নেতা, চারটে নেতা। হ্যাঁ, বুঝতে পারছেন? আর বাঁশিটা হলো ভোট। ওই যে ভোট নিয়ে চলে গেল, যাবার আগে অনেক কিছু বলেছিল। 4 বছর এখনো পর্যন্ত চাচা অপেক্ষায় আছে। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কথাগুলো ভাববেন বাড়িতে গিয়ে। আমি কোনো পলিটিক্যাল লোক নয়, আর পলিটিক্স করি না বাপ। পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু পলিটিক্সটা আমি করি না। আমি ওসব দিকের নয় বাপ। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলাম, গভীর রাতে ঘুম ভাঙানোর জন্য। বাড়িতে গিয়ে চিন্তা করবেন, লোকটি কেন কথাটি বলল। এখন বুঝতে পারবেন না, বাড়িতে গিয়ে ভাববেন। 1 নম্বর, বিদ্যা উঠে চলে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। আর নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেঠিক? নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপকে কোনোদিন আব্বা জান বলে ডাকেন, নিজের মাকে কোনোদিন আম্মা জান বলে ডাকেন। স্ত্রীর বাম্মা কি করেছেন? নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। ঠিক না বেঠিক? মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি মায়া খুব বেশি। নবীজি বললেন, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। মিলিয়ে নিন। বলা হলো, পৃথিবীর মানুষ গোল বস্তুর পিছনে ছুটবে। কি বললো? বল। গোল বস্তুর পিছনে মানুষ পাগল হয়ে যাবে। আর সত্যি তাই। আজকে দেখুন, ক্রিকেট বল, ফুটবল, টেনিস বল, ধাপাস বল, গোল বস্তুর পিছনে মানুষ ছুটছে প্রচুর। ঠিক না বেঠি? ভাববেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। এই জন্য আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, কখন যে এসে পড়বে তোরা বুঝতেও পারবি না। অতএব মরণের আগে পৃথিবীতে অন্তত ভালো ভালো কাজগুলো করে যা। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাস না। 2 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোরআনে আছে মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নেই। ঠিক না বেঠিক? এজন্য মা বোনেদের বলে যাচ্ছে, এই মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। কি বললাম কথাটা? বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। একটা উদাহরণ দেবো, ভাই বলুন না, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার বক্তব্যতে না, এই উদাহরণগুলো একটু ফলো করবেন। কি ব্যাপার বলুন তো? মাথাটা অনেকক্ষণ থেকে ঘুরছে, কিছু বুঝতে পারছি না, মানে টলছে অনেকক্ষণ থেকে এটা হচ্ছে। আমি যাক, আল্লাহ যা আছে তকদিরে তাই হবে। বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। সন্তানকে আপনি সুসন্তান তৈরি করুন,
কুসন্তান তৈরি করতে যাবেন না, সুসন্তান তৈরি করে যান। আর সুসন্তান তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি আপনার বাপের কবরটা যখন জিয়ারত করতে যাবেন, ছেলেটাকে সাথে করে নিয়ে যাবেন। আপনি মারা যাবার পর আপনার ছেলেটা আপনার কবরটা জিয়ারত করবে। আপনি যদি আপনার বাপের কবর জিয়ারত না করেন, আপনার বাপের নামে যদি দান খয়রাত যদি না করেন, আপনার ছেলে আপনার জন্য দান খয়রাত করবে বলে আশা করতে যাবেন না। এটা মনে রাখবেন। মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। আজ আমরা কি করি? মেয়ে ছেলে যারা বসে আছে ওখানে, এখানে, এখানে, ওদিকে যত মেয়ে ছেলে বসে আছে, মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস খারাপ জানেন? এরা এক নারী অপর নারীকে কোনোদিন সহ্য করতে পারে না, দেখতে পারে না। ঠিক না বেঠিক? এক নারী অপর নারীকে দেখতে পারে না। শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, বৌমা শাশুড়িকে দেখতে পারে না, ভাবি ননদকে দেখতে পারে না, ননদ ভাবিকে দেখতে পারে না। মেয়েদের শত্রু হলো দুটো। কটা? মেয়েদের শত্রু, মা বোনেরা ভালো করে শুনে নিন, মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো সতীন, দু নাম্বার হলো ননদ। কি বললাম? কি ননদ বোঝে? ননদ, ননদ মানে স্বামীর বোন। এই জন্য ভাইয়েরা শুনে নিন, বোনকে যখন কিছু দেবেন, টাকা পয়সা, ছোলা, চিনি, জামা কাপড় যখন দেবে, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জানিয়ে দেওয়াটা উত্তম। আর এ বেটা কি করে? বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে দিচ্ছে, ওর কলজে ফেটে যাবে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম, এজন্য মাথায় রাখবেন। মা বোনেদের সম্পর্কে আর একটা কথা বলছি, মায়েরা বোনেরা শুনে নিন। মেয়েদেরকে পর্দায় রাখবেন, মেয়েদেরকে পর্দায় রাখবেন। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? করকম পোশাক? 5 রকম পোশাক পরা হারাম। কি কি? মা বোনেরা শুনে নিন। 1 নাম্বার হলো টাইট ফিট পোশাক পরা হারাম। মেয়েদের টাইট ফিট পোশাক পরা হারাম। নিশ্চয়ই ভাষাটা বুঝতে পারছেন মা বোনেরা? এই মা বোনেরা, টাইট ফিট পোশাক পরা হারাম। তবে পরতে পারো টাইট ফিট পোশাক, ওর উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। এই মেয়ে ছেলেরা এমন কিছু সালোয়ার কামিজ পরে দেখবেন, ল্যাঙ্গিস পরে, দেখার মতো হাল নেই। ছি! তুমি বাপ না? তোমার মেয়ে একটা ল্যাঙ্গিস পরেছে, 16 বছরের মেয়ে, তুমি বাপ কিনে দিলে কি করে? তুমি জান্নাতে যাবে? বিবেককে প্রশ্ন করো। 1 নাম্বার, টাইট ফিট পোশাক পরা মেয়েদের হারাম। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম। মা বোনেরা শুনে নিন, 2 নাম্বার ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো। তুমি একজন মুসলিম মেয়ে, তোমার পোশাক রয়েছে শাড়ি, সায়া, ব্লাউজ, সালোয়ার কামিজ, আপনার কি বলবো, বোরকা ইত্যাদি। তুমি বেধর্মীদের মতো পোশাক পরতে পারবে না। 3 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। এখানে অনেক বাপ বসে আছে, বাচ্চা বাচ্চা মেয়েদের এমন কিছু পোশাক কিনে দেয়, ঈদের সময় দেখবেন, মানে কি বলবো, মশারির থেকেও পাতলা। ঠিক না বেঠিক? হারাম, হারাম, হারাম। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। এই পিতা, এই বাপ, তুমি কি করেছো?
তোমার মেয়ের বয়স যখন 7 বছর, তুমি তোমার মেয়েকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরিয়েছো, তোমার মেয়ের বয়স এখন 18 বছর, সে সহজে সালোয়ার কামিজ পরবে, ইয়া আশাটাই করা তোমার কাছে বেকার। তোমার মেয়ে করবে কি? ওই জিন্সের প্যান্টটাই পরা পছন্দ করবে, যেহেতু তুমি বাপ, তুমি মা, ছোটবেলায় তাকে জিন্সের প্যান্ট পরানো অভ্যাস করিয়েছো। ঠিক না বেটি? মা বোনেরা, এই ওয়াজ যদি আমি না করি, কবরে আমার শুতে হবে, আপনাদের কবরে শুতে হবে। 5 নাম্বার হলো ওই পোশাক পরা হারাম, যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। আপনাদের এলাকায় এই জিনিসটা হয় না, আমার দৃঢ় বিশ্বাস। অন্যান্য এলাকায় হয় কি, শুনে নিন। অনেক মেয়ে ছেলেরা পুকুরে গোসল করে, অনেক এলাকায় দেখবেন পুকুরে মেয়েরা গোসল করে, অথবা রাস্তার ধারে যে টাইম কলে গোসল করে বাড়ি যায়। একটা মেয়ে ছেলে ভিজে কাপড় পরে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন পুরুষ তার দৃষ্টিটা সে কেমন করে রাখতে পারে? হারাম এটা। এজন্য মেয়েদের গোসলখানা করবেন, মেয়েরা গোসলখানায় গোসল করবে, পর্দার মধ্যে রাখবেন। প্রসঙ্গ যখন এলো, নারীদের সম্পর্কে আরো কয়েকটা কথা বলে যাচ্ছি। মেয়েদের আর একটা অভ্যাস খারাপ আছে। কি অভ্যাস খারাপ? আল্লাহর নবী বলেছেন, ওই মেয়েটার প্রতি আল্লাহর গজব, ওই মেয়েটার প্রতি আল্লাহর গজব, ওই মেয়েটার প্রতি আল্লাহর গজব। আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই মেয়েটার জন্য অভিশাপ করে, যে মেয়েটি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বুড়োর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর, বুড়ি আর বুড়োর খবর নেয় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, কখন মরে কখন বাঁচে কোনো খবর রাখে না। বুড়ো কোথায় খাচ্ছে শুচ্ছে খবর রাখে না। আর বুড়ি করছে কি, একটা নাতিকে নিয়ে খাটের উপরে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ টানে, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। খবরদার মা বোনেদেরকে বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব। আল্লাহর ফেরেশতারা ওই মেয়েদের প্রতি লানত করে। কোন মেয়ে ছেলে যখন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা অভিশাপ করতে থাকে। এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছিলাম, মুর্শিদাবাদে 4 ঘন্টা ওয়াজ করার পরে এই হাদিসটা যেই বলেছি, 85 বছরের একটা বুড়ো, গাল টাল টুবড়ে গেছে, মালার দাঁত ফাত কিছু নেই, বুড়োটা দেখি তাকবীর দিচ্ছে, না তাকবীর আল্লাহু আকবার, না রাই তাকবীর আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা বুড়ো লোক বলছে, ভাই তুই তাকবীর দি, চল চুমা বস। ও তখন বুড়োটা কি বলছে জানে, তুই বুঝি আজ 25 বছর বুড়ি আমার পাশে ঘুমায়নি। লাউ ঠেলা, এ বাচ্চাটা হাসছে, এ বাপ তোরা এইসব ওয়াজ বুঝতে পারছিস? বাপরে বাপ, শুনে নেই। এরপরে নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, এই মেয়ে ছেলেরা, কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়, কি কোন স্বামী যদি বাড়ি থেকে বের হয়, বাজার থেকে বাড়ি ফেরে, কোন স্বামী যদি বাজার থেকে বাড়ি ফেরে, আর স্ত্রী যদি তার স্বামীকে কোন রকম হাসাতে পারে, ব্যবহারের দ্বারাই যদি তার স্ত্রী স্বামীকে হাসাতে পারে, ওই নারীটাই হলো জান্নাতি। বাপরে, এই ওয়াজটা করে আমি একটু ফেঁসে গেছিলাম, এক জায়গায় ফেঁসে গেছি। কিরাম জানেন? শোনেন, আমি ওয়াজ করতে করতে, নবীর হাদিস তো এটা, আমি হাদিসটা বলেছি, স্বামী যখন বাজার থেকে বাড়ি আসবে দুপুরবেলা, স্ত্রী যদি তাকে হাসাতে পারে, ওই স্ত্রী জান্নাতি। 1 সপ্তাহ পরে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে, একটা মেয়ে ছেলে,
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? বলছে হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে খুব মার মেরেছে। আমি তো অবাক, আমার ওয়াজ শুনে আমল করতে গিয়ে ওর স্বামী ওকে খুব মার মেরেছে, মানে শুনতেই হবে। আমি কি হয়েছে মা, কি ওয়াজ করিছে, তোমার স্বামী কেন মারলো মা? বলছে হুজুর, আপনি ওয়াজে তো বলেছেন, আপনার ক্যাসেট শুনলাম হুজুর, ইউটিউবে আমি শুনি। কি শুনেছো? যে আপনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে স্বামী যখন দুপুরবেলা বাজার থেকে বাড়ি ফিরবে, স্ত্রী যদি তার হাসিয়ে দিতে পারে ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর কি বলবো, আমার স্বামী বাজারে গিয়েছিল 5,000 টাকা নিয়ে, এখন মালটা পকেট মারি হয়ে গেছে, আমি তো আর জানি না। ওর মনটা খারাপ ছিল, মেজাজটা খারাপ ছিল, আর ও আসতে, আর আমি একটু হাসির চলে কথা বলছি, হাসছি, ওকে হাসানোর চেষ্টা করছি, এত মার মেরেছে হুজুর, 3 সপ্তাহ 3 দিন জ্বর। আমি বললাম মা, এ ওয়াজ শুনবে ঠিকই, কিন্তু আমল করার একটা পদ্ধতি আছে, স্থান কাল পাত্র ভেদে আমলটা করতে হবে, ঠিক কিনা বাপ? চলেন। মা বোনেদের কেন এই কথা বলছি পরে বুঝবেন, শুনে নিন কেন ওয়াজটা করে যাচ্ছি। আর জীবনে আসা হবে কি তা জানি না বাপ, অনুরোধ করে বলে যাচ্ছে এই ওয়াজটা কেন করে যাচ্ছি। মেয়েদের আর একটা অভ্যাস কি জানেন? মেয়েদের আর একটা অভ্যাস হচ্ছে, মা বোনেরা এই অভ্যাসটাকে পরিবর্তন করুন। একটু রূপের দেখতে সুন্দরী বলে না স্বামীকে পাত্তা দেয় না অনেক মেয়ে ছেলে, ঠিক না বেঠিক? দেখতে একটু সুন্দরী, স্বামীকে যাচ্ছে তাই করে। খবরদার করো না। এ নারী, এ নারী, তুমি মারা যাবার পর আল্লাহর নবী বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গিয়েছে, আল্লাহর নবী বলেন ওই নারীটাই হলো জান্নাতি। আমার মা বোনরা বলে যাচ্ছি, জীবনে 3 জন ব্যক্তিকে খুশি করলে তুমি জান্নাতি। 3 জনকে খুশি করলে কোনো মেয়ে ছেলে সে জান্নাতে যাবে। আর পুরুষদের বলে যাচ্ছি, 4 জনকে খুশি করলে তুমি জান্নাতি। পুরুষরা 4 জন কাকে খুশি করবে? 1 নাম্বার যুবক, তুমি তোমার আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। কোরআনে যেটা হারাম বলেছে হারাম থেকে বর্জন করো, কোরআনে যেটা হালাল বলেছে হালালটাকে গ্রহণ করে নাও, কোরআনের আদেশগুলো মেনে নাও, নিষেধগুলো থেকে দূরে সরে থেকো। 1 নাম্বার তুমি তোমার রবকে খুশি করো, আল্লাহকে খুশি করো। 2 নাম্বার যুবক, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর তরিকায় জীবনটাকে গড়ো, নবীর তরিকায় জীবনটাকে গড়ো। আজ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, একটা সুন্নত আদায় করুন। কি সুন্নত? একটা সুন্নত করুন, আমল করুন, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবেন। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সহজ আরবিটা আপনাদের বলে দিই, বাংলাটা বলে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আমল করবে, ভালোবাসবে, ওই সুন্নতের ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। আপনাদের অনেকগুলো সুন্নত আছে, একটা সুন্নত অন্তত করবেন। আল্লাহর নবী বলেছেন, খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, 3 আঙুলে খাবার তুলবে, ভালো করে চিবিয়ে হজম করে বের করবে। খাবার মাঝে যখন পানি পিপাসা পাবে ঢক ঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবেন। খাওয়া হয়ে গেলে আঙুলটাকে একটু ভালো করে চাটবেন। এ মুসলমানের বাচ্চা জীবনে কোনোদিন আঙুল চেটে খায় না। খাওয়া হয়ে গেলে নবী বলেছেন প্লেটটাকে ভালো করে চেটে খাবে। এ মুসলমানের বাচ্চা এরা জীবনে কোনোদিন প্লেট চেটে খায় না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামীকে, ছেলেকে, শ্বশুরকে এই শিক্ষাগুলো দেবেন। মেয়েরা এগুলো শুনে আমল করে না, আঙুল চেটে খাবেন। আর আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আরে খাচ্ছে কি পীর সাহেব কি মলি সাহেব, দেখবে খাবার সুন্নত নেই ওর ভিতরে,
বেয়াদব কোথাকারে, তোর মধ্যে তুই একটা আলেম না, তুই একটা বক্তা না, তুই একটা পীর সাহেব না, তোর মধ্যে নবীর সুন্নাত নাই। অনেকে আঙুল চেটে খায় না, বাসনটাও চেটে খায় না। ভুল বলছি বাবা? আপনারা তো আম লোক, আপনাদের বলে কি করব? আমার জাতটাকেই নাই বলি আগে। আপনারা তো আমাদের থেকে শিখবেন, ঠিক না বেঠিক? এই জন্য আপনারা, আল্লাহ নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন, আলেমদের সঙ্গে চলাফেরা করবেন, আলেমদের সঙ্গে মেলামেশা করবেন, কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, জীবনের ভুলকে সংশোধন করতে পারবেন। আল্লাহ নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমরা যেটা বলে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আজকে পশ্চিম মল্লিক পাড়া নাকি নবাবপুর, পশ্চিম মল্লিক পাড়া, আপনারা আমার সঙ্গে একটা ওয়াদা করবেন, আমি যদি কাল মরে যাই, আগামী বছর এই এলাকায় যদি আসি তো দেখাবো, যদি মরে যাই তো হয়ে গেল বাপ, হায়াত মৌতের ব্যাপার। একটা ওয়াদা আমার সঙ্গে করতে পারবেন আজকে? এই পুরুষগুলো যারা আছেন, বলবো বলবো অন্তত বাসনটা চেটে খেতে পারবেন? বাসনটা বাড়িতে যখন ভাত খাবেন, ভাত যখন খাবেন, অনুরোধ করে বলছি, হাতে ধরে বলছি, ভাত যখন খাবেন বেশি খাবেন না, অল্প খাবেন, পরিমাণ মতো খাবেন, নষ্ট করবেন না। বাড়িতে এই প্র্যাকটিসটা বাড়িতে করবেন। আর অন্তত বাসনটাকে সুন্দর করে চেটে পরিষ্কার করে খাবেন। বাবা, আমি এই সুন্নতটা কোনোদিন ছাড়ি না। আমার ড্রাইভারটা প্রথম যখন আসে, গরিব ঘরের ছেলে, আমার কাছে যখন প্রথম আসে, সাধারণ ছেলে তো, লেখাপড়া অত জানে না, তো প্রথম থেকেই ওকে আমি এই প্র্যাকটিসটা করিয়েছি। এখনো বাড়িতে এখন কন্টিনিউ করে, ও নিজেও করে খেতে বসলে। আমার সাথে যে খাই দেখবেন, আপনারা আমাকে ফলো করবেন, যে খায় আমার সাথে যে লোকটা আছে, হাজি সাহেব, কাউকে যদি আমার সাথে খেতে বসে দেখি বাসন না চেটে গেলে আমি ব্লাড চেটে খাও, তোমার মধ্যে সুন্নত নেই। একটা সুন্নত করুন। আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, এতদিন তো এত ওয়াজ শুনেছেন, এত কিছু করেছেন, মা বোনেরা এত কিছু করেছেন, এত বয়স হয়ে গেছে, এত ওয়াজ শুনেছেন, একটা সুন্নত খালি মেনে চলুন। নিজের বাসনটা আপনি চেটে পরিষ্কার করে খাবেন, যাতে করে যেন মনে হয় চকচক চকচক করে। এইটুকু পারবেন? এইটুকু পারবেন করতে? এই বাচ্চারা, এই তোমরা পারবে বাবা বাসনটাকে চেটে খেতে? একটু খেও বাপ, খেও। হয়তো অনেকে বলবো হোটেলে, আরে হোটেলে আমিও খাই, 5 স্টার হোটেলে, কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমিও যখন 5 স্টার হোটেলে খাই, 3 স্টার হোটেলে খাই, হোটেলে গেলেও আমি বাসন চেটে খাই, তখন অনেকেই দেখে আমাকে, আর ওকে তো কম বেশি চেনে, কম বেশি আমি নিয়ে হোটেল থেকে শুরু করে একদম আরসালান পর্যন্ত সকলেই তো কম বেশি চেনে, যাই জানে স্যার এসছে, আর চেটে খাই সকলে জানে। এদিক ঠিক আছে, কিছু বললি একদম ওর পুষ্টি উদ্ধার করতে হবে একদম। ও জানে যে স্যারের সঙ্গে কথা বললি টেনশনে পড়ে যাবো, কিছু কারণ আছে, আমি লজিক দেবো যে বাসন চেটে একটা সুন্নত আদায় করুন, ওই সুন্নতটা আদায় করুন অন্তত। হাতে ধরে বলে যাচ্ছি আপনাদেরকে, ছেলেদেরকে ওই সুন্নতটা প্র্যাকটিস করাবেন, দেখবেন আপনার সম্মান ইজ্জত বাড়বে, কমবে না কোনোদিন। ছেলেকে বলবেন অল্প খাও, বেশি খেতে হবে না, অল্প খাও, চেটে খাও, আঙুলটাকে চেটে খাও, সুন্নতটা আদায় করো, দেখবে কম খেলে মানুষ মরে না, বেশি খেলে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না ঠিক? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। মা বোনেদেরকে সম্পর্কে আরো দুই একটা কথা বলছি, মায়েরা বোনেরা শুনে নিন। আপনি মা হয়েছেন, আজ মেয়েদের কেন এত কথাগুলো বলছি জানেন? মেয়েদের কাছে, মেয়েদের হাতে যখন পয়সা পড়ে যায়, মেয়েরা তখন স্বামীকে বেশি পাত্তা দেয় না।
ঠিক না বেটি? কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব কথা বললাম। খবরদার মায়েরা বোনেরা, স্বামীকে ছেড়ো না, স্বামীকে ছেড়ো না। এমন একটা সময় আসবে কেউ থাকবে না স্বামী ছাড়া। এখন তোমার স্বামী তোমার কাছে খারাপ, এখন তোমার স্বামী তোমার কাছে নিকৃষ্ট, মনে রাখো। আসুন আজকে ওই সম্পর্কে দুটো কথা বলি। ছেলেদের 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি কি করবে? হকের উপরে তোমার বাপকে খুশি করো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মধ্যে যারা যারা বাপকে খুশি করেছেন, বাপকে যারা খুশি করেছেন হকের উপরে, আর হকের উপরে মাকে খুশি করেছেন, সেই ছেলেটি জান্নাতি জান্নাতি জান্নাতি। বলে গেলাম আল্লাহ, নবী, বাপ আর মা, এই 4 জনকে খুশি করো, তুমি একজন জান্নাতি পুরুষ। আর 4 জনকে তুমি অখুশি করো, 4 জনের একজনকে নারাজ করো, তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। মেয়েদেরকে বলছি মা বোনেরা, 3 জনকে খুশি করো। কত কত? মেয়েরা যদি 3 জনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার মা, তুমি করবে কি? তোমার আল্লাহকে খুশি করো। আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে ওইভাবে চলো। স্বামীর অল্প ইনকামে তুমি খুশি থাকো। স্বামীর কাছে অযথা বায়না করতে যেও না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? স্বামীর কাছে অযথা বায়না করতে যেও না। স্বামীর সাধ্যের বাইরে তুমি কিছু চেও না। আল্লাহওয়ালা নারীদের 4টে গুণ পাওয়া যায়। কটা কটা কটা? আল্লাহওয়ালা স্ত্রী কাকে বলে শুনে নাও। জান্নাতি স্ত্রী হতে গেলে কমসে কম 4টে গুণ তার লাগবে। 1 নাম্বার আল্লাহকে খুশি করবে, 2 নাম্বার নবীকে খুশি করবে, কোরআন মোতাবেক জীবন যাপন করবে, হাদিস মোতাবেক জীবন যাপন করবে, 3 নাম্বার হলো সে কোনোদিন ব্যভিচার করবে না, 4 নাম্বার হলো স্বামীর অনুগত করে চলবে। স্বামী যদি কখনো তার উপরে নারাজ হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর উপরে রেগে যায়, যতক্ষণ পর্যন্ত স্বামীর রাগ না ভাঙাবে ততক্ষণ পর্যন্ত সে গালে খাবার দেবে না। জোরে বলুন। এই মা বোন, তোমার স্বামী সামান্য জিনিস একটু রাগ হয়েছে বলে তুমি কোনোদিন অন্যদিকে বেঁকে যেও না। তুমি তোমার স্বামীকে বোঝানোর চেষ্টা করবে। পুরুষ জাতটা এমন একটা জাত, পুরুষ জাতটা এমন একটা জাত, হট টেম্পারি রেগে যায়। কিন্তু নারী তুমি যদি চুপ থাকো আর পরক্ষণে পুরুষের যখন মেজাজটা ঠান্ডা হয়ে যাবে, তুমি ওকে যখন বোঝাবে, ওই পুরুষ তখন তোমার কাছে ক্ষমা চাইবে। কিছু বুঝতে পারছেন না? পুরুষের একটা অভ্যাস কি খারাপ জানেন? হট টেম্পারি, মুহূর্তের মধ্যে রেগে যায়। হে নারী, তোমার উচিত কি? তুমি ওইখানে চুপ থাকো, চুপ থাকো। তোমার স্বামী রেগে গেছে, চুপ থাকো। তারপরে ওর রাগটা ঠান্ডা হয়ে যাক, তুমি ওকে বোঝাবে। আচ্ছা তুমি যে রেগে গেলে একটু ভেবে দেখো দিনি। তখন ওই পুরুষটা না নিজের ভুলটা বুঝতে পেরে না, ও নিজেই তখন তোমার কাছে ক্ষমা চাইবে। এটা পুরুষের একটা গুণ, বাস্তব কথা বলছি। আর নারীর একটা অভ্যাস কি জানেন? ও জেদ করবে। যে নারী জেদি হয় তার সংসার তাড়াতাড়ি নষ্ট হয়। যে নারী জেদি হয়, জেদি নারী সংসার চলে ঘটে না, তার সংসার হয় না, তার স্বামীর সংসার হয় না, তার কপালে স্বামী জোটে না। আর ভালো স্বামী জোটাটা ভাগ্যের ব্যাপার। আল্লাহওয়ালা স্বামী জোটাটা ভাগ্যের ব্যাপার। খালি নামাজ পড়লে আর মৌলানা সাহেব বলে আল্লাহওয়ালা হওয়া যায় না বাবা। এমনও সৎ মানুষ আছে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, হালাল খাবার খায়, ভালোভাবে চলে, হয়তো সে বেচারা দাড়ি রাখতে পারে না। হয় না? এই এমন নেই? বাড়ি থেকে ভাববেন। এজন্য মা বোনেদেরকে বারে বারে বলছি, স্বামীকে কোনোদিন কাঁদাবেন না, স্বামীকে কোনোদিন কাঁদাবেন না। স্বামীর পিতামাতার সেবা যত্ন করবেন, অর্থাৎ শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবেন। যে নারী তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে পেরেছে, সেই নারী স্বামীর ভালোবাসা পাবেই পাবে 100%। আর এ মেয়ে ছেলেরা কি করে?
ও নিজের বাপ এলে বড় মাছের মাথা দেয়, শ্বশুরের বেলা মাছের মাথা তো দূরের কথা। খবরদার নয়, দুটো মাছ কিনতে বলো। তোমার বাপ যখন আসবে, এই মেয়ে ছেলে, তোমার বাপ যখন তোমার বাড়িতে আসবে, তোমার শ্বশুর আর তোমার বাপকে দুইজনকে একসঙ্গে খেতে বসাবে, আর স্বামীকে বলে দেবে মাছ যদি আনো, কাতলা মাছ যদি কেন দুটো কিনবে, একই ওজনের দুটো মাছ কেন, দুটো মাথা শ্বশুরকে দেবে, বাপকে দেবে, আল্লাহ খুশি হবে। আমার ওয়াজ কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন, আমি যেদিন মরে যাব সেদিন বুঝবেন। এই ওয়াজ এখন মাথায় ঢুকবে না আপনাদের, এই গভীর রাতে তো ঢুকবে না। যেদিন প্র্যাকটিক্যাল হবে সেদিন বুঝবেন। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। শুনে নিন, মেয়ের মায়েরা কেমন হয়, মেয়ের বাপেরা কেমন হয়, মেয়ের বাপ কেমন হতে হয়। যদি আপনার মেয়ে, এই মা বোনেরা শুনে নিন, যদি আপনার মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, ঠিক না বেটি? তোমার জামাই তোমার মেয়েকে দুগা মেরেছে, তোমার স্বামী, এই তোমার জামাই তোমার মেয়েকে দুগা মেরেছে, সে অফিসে চলে গেছে, দুগা মেরে রাগেতে সে কোথায় গেছে? অফিসে চলে গেছে। তোমার মেয়ে তোমাকে ফোন করেছে, মা, কেঁদে কেঁদে বলছে, মা আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আমি এনার সংসার করবো না, এর সংসার আমি করবো না। তো মা বলছে, কেন, কি হয়েছে? না মা, আজ আমার গায়ে হাত তুলেছে, আমি সহ্য করতে, আমি গায়ে হাত তুলেছে, আমি আর থাকবো না। তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, তুমি যদি মানুষের চামড়া তোমার গায়ে যদি থাকে, তুমি যদি মানুষের বাচ্চা হও, তুমি বাপ আর মা, মেয়ের বাপ মা যদি মানুষের বাচ্চা হয়, তাহলে সঙ্গে সঙ্গে বলবে, কি তুই চলে আসবি বাড়ি, তুই আমার বাড়ি আসবি, ঠিক আছে, একা আসতে পারবি না, একা আসতে পারবি না, স্বামী স্ত্রী সমস্যা তোরা মিটিয়ে নিয়ে জামাইকে সাথে করে নিয়ে আসবি আমার বাড়ি। যদি জামাইকে সাথে করে নিয়ে আসতে পারিস, তাহলে আমার জন্য তোর দরজা খোলা, আর যদি তুই একা আসিস, আমার জন্য তোর দরজা বন্ধ, তোর জন্য আমার ঘরের দরজা বন্ধ। এইরকম যদি শ্বশুর হতে পারেন, তাহলে জানবেন জামাই হবে এবং শ্বশুর হবে, দুজনেই জান্নাতি। আর এখনকার মেয়ের মায়েরা কি করে? মেয়ে বলেছে, ঠিক আছে মা তুই চলে আয়, তোর বাপকে ফোন করছি, চলে আয়, গ্রামের প্রধানের ছেলে খোঁড়া, তার সঙ্গে বেঁধে দেবো আবার। ভুল বললাম? খবরদার নয় মা, শুনে নিন, একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। আচ্ছা, আল্লাহ নবী কি অসুবিধা হচ্ছে, কি হচ্ছে, কি বলুন না, বল 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 বলো না বাপ, বলো না, আরে বলো না রে বাবা, তো টেনশনটা কি হচ্ছে? আরে বাপ বলো, আর তুই বলো বলো, পরে টাইম শেষ হয়ে যাবে, বলে দাও যা বলবে, 4:30 বেজে গেছে। কি স্বামী স্ত্রীর ব্যাপার? কোন ব্যাপার বলো বলো বলো। টেনে টেনে বলছে না বলে, টেনে টেনে বলছে না বলে, শোনেন, যে জিনিসগুলো আজ বর্তমানে আমি দেখেছি, সেই কথাগুলো আজ বলছি, সেই কথাগুলো আজ বলে গেলাম আপনাদের, এই অনুরোধ করে বলে যাচ্ছি। আপনাদের যাদের বোন আছে, এই বাচ্চা এই চুপ, যাদের বোন আছে, খবরদার, বোনের সঙ্গে বোনের ঝগড়া হতেই পারে। তুমি ভাই, তোমার দায়িত্ব হলো বোনকে বোঝানো, বোন বোনাইকে সুন্দর করে ভালোবাসা বোঝানো। শ্বশুর, তোমার মেয়ের সঙ্গে জামাইয়ের ঝগড়া হতেই পারে, তোমাকে দায়িত্ব বোঝানো। আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর নবী হলেন জামাই, একদিকে জামাই একদিকে শ্বশুর, ঠিক না? আল্লাহর নবীর জামাইয়ের নাম আলী, তাই তো নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার একদিন, মা ফাতেমার একদিন কথা কাটাকাটি হয়, একটু মনোমালিন্য হয়ে যায়। আলী করেছেন কি, রাগ করে বাড়ি থেকে
বেরিয়ে গেছে। শুনে নিন ঘটনাটা। আল্লাহর নবী ফাতেমার বাড়ি এসে বলছে, মা ফাতেমা, আলী কোথায়? দেখতে পাইনি। কেমন শ্বশুর জামাইয়ের ভালোবাসা দেখুন। আলী কোথায়? দেখতে পাইনি। তখন ফাতেমা বলছে, আপনার জামাই আমার সঙ্গে তর্ক বিতর্ক করে বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে। নবীজি আলীর খুঁজতে বেরিয়েছে, দেখছে মসজিদের সামনে বালির উপরে মসজিদের কোটে শুয়ে আছে। আল্লাহর নবী আলীকে ডাকছে, ইয়া আবা তুরাব। তুরাবুন মানে মাটি। হে মাটির বাপ। এখান থেকে আলীর একটা নাম হয়ে গেল আবু তুরাব। সুবহানাল্লাহ বলে। এসো। জামাইকে ডেকে নিয়ে আলীকে ফাতেমাকে বসিয়েছে। শ্বশুর দেখুন কেমন, কেমন শ্বশুর দেখুন। এরা শ্বশুর হয়েছে, এটা শ্বশুর হয়েছে। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলছি। আলী আর ফাতেমাকে বসিয়ে সুন্দর করে বলছে, মা, স্বামীর সঙ্গে ঝগড়া করতে নেই। স্বামী নারাজ তো আল্লাহ নারাজ হকের উপরে। আর আলীকে বলছে, মা ফাতেমা, কি বাবা দাও দাও দাও, কি দিচ্ছে একটা। মারাত্মক প্রশ্ন। এই না, আমার স্কুলে আবার গার্ড আছে রে বাবা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুনবেন প্রশ্নটা বলবো? হ্যাঁ, রাগ করবেন না কেউ। প্রশ্ন দিয়েছে, উত্তর দেবো আমি কিন্তু। হ্যাঁ শুনুন। গুল, তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি ইত্যাদি নেশাদ্রব্য ব্যবহার জায়েজ কিনা? 1 নম্বর প্রশ্ন। যে সমস্ত ইমাম বা এই সমস্ত দ্রব্য ব্যবহার করে তাহাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? কিছু বুঝতে পারছেন? বা মুয়াজ্জিন আজান দিতে পারবে কিনা? হয়েছে কি বুঝলেন? যেটাই বলছিলাম এতক্ষণ। ওই লোকটা খৈনি বলছিল না, ওই লোকটা খৈনি বলছিল, আর ওই জন্যই বলছিলাম খবরদার নয় বাপ, এগুলো হলো নাজায়েজ, জায়েজ নয়। কুল্লু মুস্কিরিন হারামুন। প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস ব্রেনের মস্তিষ্কের বিকৃতি ঘটায়, সেটা হলো হারাম। শুধু তাই নয়, বিড়ি, সিগারেট, আমি আগে বলছিলাম না, বাবাজি তখন মনে হয় আসেননি, প্রথমেই কথাগুলো বলেছি। এই জিনিসগুলো অনেক ইমাম সাহেব আছেন বিড়ি খায়, সিগারেট খায়, জানেন? আমার চোখে দেখা পুরুলিয়াতে জলসা করতে গিয়ে, যখন প্রশ্ন এসে গেল উত্তর দিই, পুরুলিয়াতে জলসা করছি 1997 সাল, 97 সালে ওয়াজ করতে গেছি পুরুলিয়াতে। তখন দাড়ি টাড়ি উঠেছে কিন্তু পাকে নে বাপ। তো আমি হলাম প্রধান বক্তা। আমার আগে একটা বক্তা ওয়াজ করলো, আমি 12টায় উঠেছি, ফজরের আজানে নেমেছি, 4 ঘন্টা ওয়াজ করেছি, ফজরের আজানে নামছি। আমার আগে একটা বক্তা উঠেছে 10টা 12টা, ওয়াজ হয়ে গেছে। মোটর সাইকেল করে ওরা করেছে কি, মাগুরিয়া পাহাড় বলে একটা পাহাড় আছে, পাহাড়ের ধারে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে রেখে দিয়ে চলে গেছে, সামনে চায়ের দোকান। তো মৌলানা বলছে, ওই বক্তাটা আমার আগে যে বক্তা ছিল বলছে, মৌলানা চা খাবেন? আল্লাহ হ্যাঁ চা খাবো, চলুন চা খাই। তা চা খাচ্ছি, আমি চা নিয়েছি, বিস্কুট নিয়েছি, উনিও চা নিয়েছে, বিস্কুট নিয়েছে। নিয়ে উনি দেখি একটা ফিল্টার ওয়াটার, সিগারেট নিল, বিস্কুটটা খেয়ে নিল, খেয়ে নিয়ে সিগারেট খাচ্ছে আর চা খাচ্ছে।
আমি একদম চোখে দেখা বাপ, এটা আমার অন্য লোকের কথা শোনা নয়, চোখে দেখা। আমি তো থবে নিয়ে গেলাম। ইস, আমার বাপেরা এগুলো থেকে পরহেজ করুন, এত সহজ জিনিস নয় গো বাপ। চলেন, ইমাম সাহেবরা এই সমস্ত ব্যবহার করে, তাদের পেছনে নামাজ পড়া মাকরুহ, ঠিক না? এই সিগারেট খেয়ে তুমি নামাজ পড়াবে? হ্যাঁ, বিড়ি খেয়ে নামাজ পড়াবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মতগুলো দেখবে। মুয়াজ্জিন আজান দিতে পারবে কিনা? আল্লাহর ঘরে যে মানুষকে ডাকে সেই সব নেশাদ্রব্য জিনিস করতেই পারে না। আর আরেকটা কথা বলে যাচ্ছি, এই মুয়াজ্জিন শব্দটা যখন এলো পশ্চিম বাংলায় 100-র মধ্যে 60টা ইমামে মুয়াজ্জিনের আজান সহি নেই, শুদ্ধ নেই। আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি একামত দিচ্ছে, একামত মসজিদে নামাজের আগে একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ, কাদ কামাতি সালাহ। একদম বাস্তব কথা বললাম বাবা, কথাটা জিজ্ঞেস করুন, একদম বাস্তব কথা বললাম, একদম চলবে না। আজানকে শুদ্ধ করতে হবে। আমার বাপেরা মুয়াজ্জিনদের বলে যাচ্ছি, মুয়াজ্জিনরা আজান শুদ্ধ করে নেবেন, ইমামের কাছে বসে আজানকে শুদ্ধ করে নেবেন, আর ইমামের মাইনে বেশি করে দেবেন, ইমামের মাইনে বেশি করে দেবেন। আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু 2 ঘন্টা, আর ইমাম সাহেব হলো 324 দিনের সুখ দুঃখের বন্ধু, এটা যেন মাথায় থাকে। মুয়াজ্জিন সম্পর্কে একটা কথা বলে যাচ্ছে, আর ইমাম সম্পর্কে বলে যাচ্ছি। ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা, খবরদার, মুরগি জবাই কিন্তু ইমাম সাহেবকে দিয়ে করাবেন না। নিজের মুরগি বাড়িতে নিজে জবাই করবে। মা বোনেরাও নিজের মুরগি জবাই করবেন। কি বলে জবাই করবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি বললাম? আপনারাও করবেন, অসুবিধা নেই। বাড়িতে মুরগি জবাই নিজে করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, অতি আল্লাহ কবুল করবে। ওটাই হলো মূল দোয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না, ঠিক না বেটি? এরা মানুষ জবাই করতে ভয় পায় না, মুরগি জবাই করতে ভয় পায়। যাই হোক, এ প্রসঙ্গ যখন এলো বলে গেলাম কথাগুলো, একটু মাথায় রাখুন বাবা। এবার আসছি, মুয়াজ্জিনের সম্মান কি জানেন? ইমাম হওয়া যে কত কঠিন কাজ। আল্লাহর নবী বলছেন ইমামতি করা যে কত কঠিন। আমি যদি বলে যেতাম প্রকাশ্য, ওই জায়গায় কেউ দাঁড়াতো না। এই বাচ্চা, এই চুপ একদম। ইমামতি করা যে কি কঠিন জিনিস। আরে আপনারা তো ইমামের পিছনে শুধু একটাই কথা বলেন, ইক্তেদাই তো বিহাযাল ইমাম, তাই না? সমস্ত দায়িত্ব ইমামের ঘাড়ে, সমস্ত দায়িত্ব ইমামের ঘাড়ে। ইমাম হওয়া সহজ জিনিস নয়। ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর মুয়াজ্জিন হওয়া যে কত সুখের জিনিস শুনবেন। আল্লাহর নবী বলছেন, আমি যদি বলে যেতাম মুয়াজ্জিনগিরি করা যে কি নেকির কাজ, যদি আমি প্রকাশ্যভাবে বলে যেতাম, তাহলে তরোয়াল নিয়ে লোক দাঁড়িয়ে থাকতো, এ বলে আমি আজান দেবো, ও বলে আমি আজান দেবো। 12 বছরে যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহটা মাটি খেতে পারে না। আমার বাপেরা, এই জন্য মুয়াজ্জিন যিনি হবেন অনেক তাকওয়াপন্থী লোক হতে হয়। এত সহজ জিনিস নয় গো মুয়াজ্জিন হওয়া। গালে দাড়ি থাকলো আর বুড়ো হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, হয়ে গেল না। তাকওয়াপন্থী হতে হয়। এই জন্য কোরআনে আল্লাহ পাক বারে বারে বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাই বাপেদের বলে যাচ্ছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করুন। মা বোনদের বলে যাচ্ছি, আল্লাহর দিকে চেয়ে আল্লাহকে ভয় করুন, কবরের ভয় করুন, জাহান্নামের ভয় করুন। জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে পৃথিবীতে আপনি স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, স্বামীর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, স্বামীকে কোনোদিন কাঁদাবেন না, স্বামীকে কোনোদিন আঘাত দেবেন না, স্বামীকে কোনোদিন অত্যাচার করবেন না, স্বামীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করবেন না, স্বামীর নিয়ে বাজে মন্তব্য করবেন না। যদি স্বামীর সম্পর্কে আপনার
মনোমালিন্য হয়, যদি আপনার মন চায় এ স্বামী আমার পছন্দ নয়, এ স্বামী আমার দরকার নেই, তাহলে তুমি কি করবে? সসম্মানে স্বামীর থেকে পৃথক হয়ে যাও। কিন্তু স্বামীর নামে দুর্নাম বদনাম করা, স্বামীকে অপমান করা, স্বামীকে হেনস্থ করা, আল্লাহর লানত পড়ে যাবে, আল্লাহর গজব পড়ে যাবে। এই বাচ্চা, এই চুপ। বেশ কিছু কথা আপনাদের কাছে তুলে ধরলাম আজকে, আরো দু একটা কথা আপনাদের বলি, বাপ খারাপ ভাববেন না। বাপেরা, সরকারি চাকরিজীবী যারা আছেন, যে পেনশনটা নেওয়া হয়, এটা আমার টাকা আমাকেই দেওয়া হয়। আমি তো সরকারি চাকরিজীবী একজন, পিএফে আমার টাকা জমে, পিএফ এর টাকা 15,000 10,000 করে জমিয়ে 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 সেই টাকাটা আমাকে, ধরুন আমি 30 বছর চাকরি করলাম, প্রতি বছরে আমি 2 লাখ টাকা করে জমালাম, আমার মূল টাকা জমিয়ে সেই টাকাটাকে ওরা, সরকার সেটাকে বিভিন্ন খাতে খাটিয়ে সরকার একটা বাজার দরে হিসেবে সে টাকাটা দেয়। এখন এর দুটো মত আছে। দুটো মত কি ভালো করে শুনে নিন। এক শ্রেণীর আলেমরা বলেছেন যে এটা নেওয়া জায়েজ। ক্লিয়ার? কেন জায়েজ? যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র নয়, প্রকৃত যে সুদ, অরিজিনাল যে সুদ হারাম, কোরআনে আছে সুদ হারাম, একদম প্রকাশ্য সুদ হারাম, সে যে কোনো অ্যাঙ্গেলে হোক, যাই হোক। কিছু কিছু আলেমরা বলেছেন, উলামাদের একটা মত, যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র নয়, গণতান্ত্রিক রাষ্ট্র নামে, কিন্তু অরিজিনালি এটা ইসলামিক রাষ্ট্র নয়, আর গণতান্ত্রিক রাষ্ট্র 100% বলা যাবে বলে মনে হয় না। কথাটা কিন্তু আমি অনেকটা টেনে টুনে ছেড়ে দিলাম, একটু বলার তো যেন ছাড়িস নি, এগুলো ছাড়ার দরকার নেই। সেই দিক লক্ষ্য রেখে কিছু শ্রেণীর আলেম বলেছেন এটা বিলকুল জায়েজ, কিছু শ্রেণীর আলেম বলেছেন মূল টাকাটা নিয়ে বাকিটা বাদ দেওয়াটাই অতি উত্তম। ক্লিয়ার বাবা? এখান থেকে কিছু আলেম বলেছেন যে ব্যাংকের টাকা, যেটা আমার টাকা আমাকে দেওয়া হয়, সেটা আমি নিতে পারি। আমার কথাই বলি, আমার পার্সোনাল কথা বলছি এবার। আমার একটা হারাম ইনকাম আছে, আপনারা শুনে চমকে গেলেন না? হ্যাঁ, সত্য কথাই। আমার দুটো ইনকাম আছে, একটা হালাল ইনকাম, একটা হারাম ইনকাম। হালাল ইনকামটা কি বলে দিই আপনাদের। আমি একজন চাষি, চাষ করি, আমার ধান জমি আছে এবং সবজি টবজি সব রকম সবজি আছে আমার বাড়িতে। কেউ যদি গেলে বুঝতে পারবেন, মানে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, বিট থেকে শুরু করে কিচ্ছু বাকি দেয়, মটরশুঁটি থেকে শুরু করে বিম কড়াই পর্যন্ত সব চাষ করি আমি। আলু থেকে শুরু করে আর সর্ষে পর্যন্ত সব চাষ করি। ধানও চাষ করেছি, এবারে খড়ও চাষ করেছি। একজন চাষি, সাথে সাথে আমি একজন ব্যবসায়ী। তো ব্যবসার কথাটা বাদ দিই, সাথে সাথে আমি একজন সরকারি চাকরিজীবী। এবার ধরুন আমার 1 লাখ টাকা মাইনে, প্রতি মাসে আমি 1 লাখ টাকা মাইনে পাই। উদাহরণ দিচ্ছি, 4 মাস মাইনে তুললাম না, 4 লাখ টাকা ব্যাংকে জমলো। প্রথম মাসে যখন 1 লাখ টাকা যখন জমলো, সরকার থেকে একটা ব্যাংকে একটা ইন্টারেস্ট দেয়, ঠিক না বেটি? ইন্টারেস্ট একটা থাকবে। 1 লাখ টাকা ব্যাংকে থাকার পর 1 মাস পরে একটা ইন্টারেস্ট এলো। 4 লাখ টাকা হওয়ার পর 6 মাস পরে একটা, ধরুন 10,000 কি 20,000 টাকা ইন্টারেস্ট এলো। তাহলে আমার মূল টাকা হলো 4 লাখ টাকা 4 মাসে, আর সুদ হলো ধরুন 20,000 টাকা। জাস্ট উদাহরণ, 20,000 টাকা। আমি কি করি, আমি আসলটাও তুলে নিই, সুদটাও তুলে নিই।
কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আমি আসলে তুলি, সুদও তুলে নিই, তুলে নিয়ে আমি ওই সুদের যে 20,000 টাকাটা, ওই টাকাটাকে আমি, ওটা হারাম টাকা 100%, ওই হারাম টাকাটা আমি তুলে নিলাম। সরকার কিন্তু জানলো এ ব্যক্তি সুদ তুলে নিল, টাকা সমেত সুদ সমেত তুলে নিল। আর ব্যাংকে যদি আপনি রেখে দেন না, ও ব্যাংকে পড়ে থাকবে, ও সরকারেরই লাভ হবে। ঠিক না বেটি? সরকার কাকে দেবে তাকে দেবে, তার খুশি। আমি ওই টাকাটা তুলে নিই, আপনারাও তুলে নেবেন, আপনাদের বলে দিচ্ছি। তুলে নিয়ে কি করবেন? সামাজিক কাজ করবেন। নেকির আশা করলে হবে না। নেকির আশা না করে আপনি ব্যয় করবেন। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, এই ক্লাবের পাশে, ওটা ক্লাব নাকি বাপ? আচ্ছা যাক, ক্লাব, ক্লাবের পাশে একটা পায়খানা পেচ্ছাপখানা করে দিলেন, একটা ট্যাপ কল করে দিলেন জনসাধারণের জন্য। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? করে দিলেন, ভালো কাজ, জনগণ উপকার পেল। আপনি কিন্তু নেকির আশা করলে হবে না, কিন্তু নেকি পাবেন না। অথবা আপনি করলেন কি, আমি সত্য কথাই বলছি বাবা, ইউটিউব বলা তোমার এগুলো ছাড়বে না। হ্যাঁ, আমি রাস্তায় চলাফেরা করি, হিন্দু ভাইদের পুজো হয়, অনেক সময় আমার গাড়িটাকে দাঁড় করিয়ে দুর্গা পুজোর চাঁদা, সরস্বতী পুজোর চাঁদা, কালী পুজোর চাঁদা, লক্ষ্মী পুজোর চাঁদা, ওরা সামনের গাড়িটা ধরে। আমার গাড়িতে বোর্ড লাগানো আছে বলে ধরে না। অনেক সময় অনেকে আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। আমি সেখানে দেখতে পাচ্ছি আগের গাড়িটার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, লরিওয়ালার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে। আমি সেখানে যদি তর্ক বিতর্ক করি তাহলে একটা বাজে জিনিস তৈরি হবে। যেহেতু আমি একজন মুসলিম, আর সবই বুঝতে পারছেন, আর আপনাদের খুলে বলছি না, স্থান কাল পাত্র ভেদে, তখন আমি ড্রাইভারকে বলি দে 50টা টাকা দিয়ে দে। ওদের দাবি হলো 10 টাকা। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? ওরা 10 টাকা দিলে খুশি, 50 টাকা দিয়ে দিলাম। আমি কিন্তু আমার ওই মূল টাকা থেকে দিলাম না, ওই সুদের হারাম ইনকাম থেকে দিয়ে দিলাম। আর একটা বলি, আমার এলাকায় বাপ ফুটবল খেলা হয়, বুঝতে পারছেন, ফুটবল খেলা। তো আমার আপনাদের এলাকায় হয় কিতে জানি না, ও ছেলেরা ফুটবল খেলার জন্য আমার কাছে চাঁদা চাইতে আসে। পরিষ্কার কথা, আমার কাছে চাঁদা চাইতে আসে। স্যারের কাছে গেলে পাবো। তা আমি হয়তো 1000 দিলাম, হবে না, একটা ট্রফি দিতে হবে, 5000 6000 টাকা দাম। বললাম ঠিক আছে বাবা, তোরা যদি এই ট্রফি নিয়ে খুশি হোস তা জ্বালিয়ে যা। আমি তো জানি কি মাল দিয়েছি ওদের। যাই হোক, আবার কি করে জানেন, টপিটা দিলাম তবু মান সম্মান থাকে। রাতের বেলা ডিজে বক্সে ড্যান্স হাঙ্গামা হবে, তার জন্য চাঁদা চাইবে। এখন যদি গ্রামে আমি বাস করি বাপ, গ্রামে বাস করি, চাকরিজীবী লোক, যদি আমি না দিই না, আমার বাড়িতে পাথর পড়বে, ইট পড়বে। ক্লাবের ছেলেরা, ভুল বলছি কথাটা? আমি তখন খুব চিন্তা ভাবনা করে দেখলাম, যা বাবা, হারাম কাজে হারাম জিনিস চলে যায়। অনেক অমুসলিম ভাই, শুনে নিন, এগুলো আপনারা ব্যবহার করবেন, শিখে নিন। কেন ঝগড়া করবেন লোকের সঙ্গে? ঝগড়াও করতে হবে না আপনার, অসুবিধা হচ্ছে আপনাদের? এরকম গ্রামে অনেক কিছু হয়। অনেক অমুসলিম ভাই বোন আছে, ওষুধ কিনতে পারে না, ওষুধ কিনতে পারে না। আমি দেখতে পাচ্ছি অমুসলিম ভাই ওষুধ কিনতে পারছে না। তার যদি আমি এই টাকাটা দিই, ওষুধ কিনলে তার রোগটা ভালো হয়ে যায়, যদি যায় যাক না। আমি কিন্তু ব্যাংকে ওটা রাখি না, ব্যাংক থেকে তুলে নিই। সরকার কিন্তু জানেনি সুদখোর, সরকারের খাতায় আমি একজন সুদখোর, আর আল্লাহর খাতায় আমি একজন সুদখোর নই। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? না বুঝতে পারলেন না? আপনারা এই জিনিসগুলো করবেন, দেখবেন ঝগড়া মারামারি থেকে অনেকটাই বাঁচতে পারবেন। আর আমরা কি করি, সামান্য 10 টাকা চাঁদার জন্য মারামারি ঝগড়া করে দিই, এটা উত্তাল পেকে যায়। খবরদার এটা করতে যাবেন না। ও বাবা, টাইম হয়ে গেছে, এই তো বসলাম রে ভাই। হ্যাঁ,
যাই হোক বাপেরা শোনেন, আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি। আপনারা কোরআনের তাফসীর দেবেন, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি। আমি আজ বসেছিলাম কি উদ্দেশ্যে জানেন? একটা সূরার তাফসীর করব বলে, কোরআন শরীফ নিয়েই বসেছিলাম। এরা সব জানে একটা একটা করে সূরার এই এলাকায় তাফসীর গুলো করি, এই এলাকার লোকগুলো একটু শুনতে চায়। কিন্তু এমন একটা টাইমে আমাকে তোলা হয়েছে না, উঠেছি যে টাইমে তাফসীর করতে গেলে না আমার নিজের তাফসীর বেরিয়ে যাবে। বাস্তব বলছি। ওই প্রথমে আপনাদের হাসিয়ে হসিয়ে এদিক ওদিক করে বসাতে আমার আধ ঘন্টা কেটে গেছে। এখন যেমন সুন্দরভাবে বসে আছেন, এই তখন যদি বসে থাকতেন এইরকম না, তাহলে একটা সূরার আলোচনা করার সুযোগ পেতাম বাপ। তো আপনাদেরকে আমি অনুরোধ করে কয়েক কটা কথা বলে যাচ্ছি। একটা আয়াতের আলোচনা করতে গেছিলাম। আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে বান্দা, কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার, ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কেউ জানে না, কেউ জানে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এর পেছনে একটা ব্যাখ্যা রয়েছে। এই বাচ্চারা, মুসা নবী নাম শুনেছেন? মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। জোরে বলুন। আপনাদের এখানে বৃষ্টি হয়নি? টেনশনে পড়ে গেছিলেন না? মনে রাখবেন তকদিরে যেটা আছে সেটাই হবে। 2 নাম্বার, মুসা বলছে, আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে, বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে মেহমান এলে আল্লাহর রহমত নাযিল হয়। জোরে বলুন। তা বলে লোকের বাড়ি গিয়ে 1 মাস থাকবেন না, যেন 3 দিনের বেশি থাকা যাবে না। 3 নম্বরে মুসা নবী বলছেন, আল্লাহ আপনি সবথেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে, ওই বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। যাদের বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। এই জন্য কন্যা সন্তান হলো আল্লাহর দেয়া নিয়ামত। অনেকের বাড়িতে মেয়ে হলে দেখবেন রেগে যায়, অনেকের মেয়ে হলে বৌমার দোষ দেয়, অনেকের মেয়ে হলে কি হয় মুখ বেঁকে যায়। ওরে বন্ধু, এখন এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে বর্তমান সমাজে, ছেলেরা বাপের ভাত দেয় না তো মেয়েরা বাপের ভাত দেয়। খারাপ ভাববেন না, যেন অনেক ছেলে বাপের ভাত দেয় না, অনেক মেয়ে বাপের ভাত দেয়। খারাপ সেন্স নেবেন না, বাস্তব কথাই বলছি আমি। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ জানে না। চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কারোর বলার কোনো ক্ষমতা নেই। আমি আল্লাহই জানি কি খাবে। জোরে বলুন। আগামীকাল কি খাবার খাবেন কেউ বলতে পারবে না। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে পৃথিবীতে তোমরা কেউ জানো না, আমি আল্লাহই জানি। জোরে বলুন। মৃত্যু কবে হবে কেউ জানে না। আজকে আমি এসে একটা কথা শুনলাম, সেই কথাটা দিয়ে শুরু করেছিলাম। ওই মানুষটা কি জানতো 1 সপ্তাহ আগে ওনার নিজের গরু না, দেখি নিজের গরু, যে গরুকে উনি রোজ নিয়ে ঘুরতো, যে গরুকে নিয়ে বেচারা রোজ নিয়ে ঘুরতো, সেই গরু দড়ি জড়িয়ে 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 আজকে এমন করুণ অবস্থা আমি শুনলাম। ভালো নেই অবস্থাটা। ডাক্তার তো অনেক নার পথেই চলে গেছে, তাই তো নাকি? বলুন তো, এখানে একটু ভাবুন। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, তার জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাইবো আমরা সকলে। তার জন্য দোয়া চাইবেন সকলে। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। কি বললাম? দাঁড়ানোটার আরবি কি? কিয়াম।
পড়াটার নাম কিয়াম নয়, পড়াটার নাম কিয়াম নয়, দাঁড়ানোটার নাম কিয়াম। এই দাঁড়ানোটা নিয়ে মারামারি, পড়া নিয়ে মারামারি করেনি কেউ, পড়া নিয়ে মারামারি। এই বাচ্চারা, এই জন্য বলি গো বাপ, সারা রাতের জলসা দেবেন না, 12টা পর্যন্ত জলসা দেবেন। একটা বক্তাই ওয়াজ করবে, একটা সূরার তাফসীর করবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা মোনাজাত হয়ে যাবে, বাড়ি চলে যাবে। দেখবেন শোনার এনার্জি থাকবে। কষ্ট করে একটু চিল্লিয়ে চাললে বসিয়ে বোঝানো, গুরুত্বপূর্ণ কথাগুলো মাথা থেকে সরে যাবে। শুনে নিন, পড়াটার নাম কিয়াম নয়, দাঁড়ানোটার নাম কিয়াম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা নবীর প্রতি সালাম পাঠ করো। নবীর প্রতি কি করো? সালাম পাঠ করো। কিভাবে সালাম পাঠ করবেন? দাঁড়িয়ে, বসে, শুয়ে, ওটা আপনার নিজের ব্যাপার। আপনি নবীকে কিভাবে সালাম দেবেন ওটা আপনার ব্যাপার। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে আদবের সহিত নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা কোনোদিন তাকে জোর করে বসাইও না। আর কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে, তোমরা তাকে জোর করে দাঁড় করাইও না। আমি আবু বকর, আমার মতে দাঁড়ানোটা মানে কিয়ামটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান, ভালো কাজ। কি বুঝলেন বাপেরা? এজন্য আমি বলে দিই, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর মতের লোক যারা, তারা একটু দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করে। তা আপনার যদি মন চায় বসে পাঠ করবেন, আপনার জন্য কিয়াম হলো না। কিয়াম মানে দাঁড়ানো, জালসা মানে বসা। কি বললাম? জলসা মানে বসা। তো আপনি কি করলেন? বসে পাঠ করলেন, দাঁড়িয়ে পাঠ করলেন কিয়ামের সহিত, আর বসে পাঠ করলে জালসা। আপনারা নামাজে আত্তাহিয়াতু পড়েন? আচ্ছা, আত্তাহিয়াতু দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? বসে পড়েন। আচ্ছা, আত্তাহিয়াতুর মধ্যে নবীর প্রতি সালাম নেই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই তো নবীর প্রতি সালাম। তখন বসে পাঠ করি। তা কেন বাবা এটা নিয়ে মারামারি করেন? খবরদার নয়। আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এই সব নিয়ে মারামারি না করে আপনারা আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস মোতাবেক জীবন যাপন করুন। তাই একটা করি অন্তত দাঁড়িয়ে পড়ে নিন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার, আমরা যে নাদান গুনাহগার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। সিডনিটা দিয়ে দেবে। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আজানের জবাব দিন। প্রেসার বেড়ে গেল না? সুগার ঠিক আছে তো? না ঘুম হয়ে গেল? ঘুম কম যায়। 40-এর কথা মনে হচ্ছে 8 ঘন্টা ঘুম গেলে তাও ঠিক হয়। আমাদের তো 6 ঘন্টা করে ঘুম হয়। আপনার তো ঘুম কম হয়, রাত জেগে রাত জেগে। ডিউটি আছে নাকি? পরীক্ষা হচ্ছে? ঘরের দিকে যাবেন নাকি তাহলে ফোন করতে হবে? হ্যাঁ, যাবেন না তো? তাহলে ফোন করতে হবে, পরে যাবেন। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম শারীরিক দিক থেকে খুব একটা ভালো নেই বাপ। বেশি রাত জাগতেও ডাক্তার নিষেধ করে দিয়েছে, তো সেজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। মানুষকে অযথা কাঁদাবেন না, মানুষকে কষ্ট দেবেন না, মানুষকে অপমান করবেন না। তাহলে আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। 66 খতম পড়া হয়েছে, 5000 বার দরুদ শরীফ পড়া হয়েছে। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন। 66 খতম তেলাওয়াত করা হয়েছে, 5000 বার দরুদ শরীফ পড়া হয়েছে। পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন। বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাগিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকে সবটুকু পৌঁছায়। तमाम अम्बिया इकराम, औलिया इकराम, उलामा इकराम, मुहद्दिसिन, मुफस्सिरिन, मुहक्किकिन, उसूलिन, फकीहिन, সকলের আরওয়াহ মুবারকে সবটুকু পৌঁছায়।
ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ সকলের আরওয়াহ মোবারক সবটুকু পৌঁছায় দিন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম, বাইহাকি, দারিকুতনি, মুয়াত্তা, ইমাম মালিক, সুফিয়ান ইবনে ওয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে সকলের আরওয়াহ মোবারক সবটুকু পৌঁছায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাল পুসানি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফ দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুর, হোসেন বকরা, হিদায়াতুল্লাহ চা, শহীদান সুফি আব্দুল মোমিন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ পীর গোরাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি সকলের আরওয়াহ মোবারকে সব পৌঁছে দিন আল্লাহ। এই নবাবপুরের জমিনে যত আল্লাহওয়ালা মানুষেরা শুয়ে আছেন সকলের আরওয়াহ মোবারকে সব, সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা শুয়ে আছেন সকলের আরওয়াহ মোবারকে সব। আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সকলের গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ। যারা হায়াতে আছেন হায়াতে তাইয়্যিবা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যা দায়কে দূর করে দিন, সুপাত্র মিলিয়ে দিন, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ। আমি অদম গুনাহগার, আমার সঙ্গে তো আলেম হাফেজ, হাজি গাজী, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা, মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাতকে ভালোবাসেন তারা তার উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন আল্লাহ। এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ। ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। এই জলসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনারা দয়া করে মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إنا أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আল্লাহ। ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান আল্লাহ। আমরা যারা অসুস্থতায় ভুগছি সুস্থতা দান করুন আল্লাহ। আমার মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, নিঃসন্তান সন্তান দান করুন। সামনে রমজান মাস, রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ। নামাজি মুত্তাকি বান্দা বান আল্লাহ। আমার কমিটির ভাইরা আল্লাহ প্রত্যেককে আল্লাহ একটা সুন্নত অন্তত আদায় করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করে নিন, এই জলসাকে কবুল করে নিন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। اللهم اغفر لنا ولآبائنا ولأساتذتنا ولأحبابنا ولأولادنا ولأزواجنا ولأهل بيتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب العالمين। দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসার যারা খরচা করেছেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল করে নিন আল্লাহ। কেউ দেশে বিদেশে ভিন রাজ্যে থেকে চাতক পাখির মতো দোয়ায় শামিল হয়েছে অনেকে রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ দোয়াকে কবুল করে দিন আল্লাহ।
রব্বুল আলামিন এই জলসার সব কিছুকে কবুল করে নিন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।